ছিল। গত পরশুদিন সন্ধ্যাবেলা 6:30 নাগাদ আমি আর আমার হাজবেন্ড বাড়ি থেকে বেরোই। আর আমার শাশুড়ি মা শ্বশুরমশাই আসেন 7:20 নাগাদ, 15:20 নাগাদ। উনি কাজে গেছিলেন, ওনার ওখান থেকে ফেরেন। তো ওইটুকু টাইমের মধ্যেই আমার বাড়িতে তালা ভেঙে ঢুকে ডিরেক্ট আমার ঘরে আসে। আমার সামনে শোকেস আছে, শোকেস ভেঙে সমস্ত জিনিস বার করে পুরো খাটে ছড়িয়ে দেয়। শোকেসের লকারটা ভাঙে, ওখানে কিছু ছোটোখাটো জিনিস ছিল। আমার ঘরে বিছানার তলায়, মানে তোষকের তলায় 41,600 টাকা ছিল, মানে খুচরো টাকা, যেরকম আমি ওখানে জমিয়েছি। তারপর আমার বড় যেহেতু ব্যবসা করে, বাড়িতেও কিছু ক্যাশ রাখতে হয়, সেই হিসেবে ছিল। আমার ঘরে একটা আলমারি আছে, সেই আলমারিটা খুলে সমস্ত জিনিস এদিক ওদিক করে দেয়। এই আলমারিটা ভেঙে এখান থেকে আমার বরের সোনার চেন ছিল 3 ভরির, আমার আংটি ছিল, সেগুলো সব নিয়ে নেয়। এবং মা যখন এসছে তখন দেখছে যে সমস্ত ঘরে লাইট টাইট জ্বলছে, গেটটা খোলা। তো তখন মা ভেবেছে ঘরে হয়তো আমি আছি। এবার মা আমাকে ডাকতে ডাকতে ঢুকেছে, তো ঢুকে দেখছে কেউ নেই, সব জিনিস এদিক ওদিক করা, জামা কাপড় সব ছড়ানো, আলমারি টালমারি সব খোলা। গান চলছিল, মানে মার ঘরে এফএম আছে একটা, তো ওরা এসে এফএমটা চালিয়ে তারপর সবকিছু করেছে। মানে এখানে যে লকারটাও ভেঙেছে, মানে ভাঙলেও তো একটা আওয়াজ হবে, যতদূর সম্ভব মনে হয় লকারটা ভেঙেছে তার আগে এফএমটা চালিয়ে ভেঙেছে। ওরা যখন চলে গেছে তখন ঘরে গান চলছে। তো এতে কি হয়, বাইরের লোকেরও তো সন্দেহ হচ্ছে না যে ঘরে চুরি হচ্ছে বা কিছু, ওরা তো গান চালিয়ে করছে। তো তারপর আমরা যখন বাড়ি আসি, মা এসে আমাদেরকে ফোন করে, আমার বর আসে, আমি আসি। তারপরে আমি এসে থানায় ফোন করি, আমাদের বারাসাত থানায়। ওরা সঙ্গে সঙ্গে ওখান থেকে লোক পাঠায়, অনেকে এসেছিলেন থানা থেকে, অনেক স্যারেরা এসেছিলেন। এসে ওনারা সমস্ত কিছু দেখে, পুরো এলাকাটা ঘোরেন, আশেপাশে সমস্ত জায়গা থেকে যেখানে যেখানে সিসিটিভি আছে নিয়ে গেছে ফুটেজ। আর আমাদের লিখিয়েও নিয়ে গেছে সব কিছু, যা যা আমরা হারিয়েছি, আমাদের যা যা চুরি গেছে। আর তারপরে কালকেও একবার থানায় যেতে বলেছিলেন আমাদের একটা লিখিত অভিযোগের জন্য, আমরা গিয়েছিলাম। তা গিয়ে ওনাদের সাথে দেখা হয়, ওনারাও বলেন যে সমস্ত কিছু চলছে, ইনভেস্টিগেশন চলছে। তো এখনো অবধি তো সেরকম কিছু পাওয়া যায়নি, কিন্তু ওনারা বললেন যে মানে আপনারা একটু হলেও নিশ্চিন্ত থাকুন, আমরা পুরোপুরি চেষ্টা করছি যাতে মানে এই যে চুরির পেছনে কে আছে বা কারা আছে সেটা ধরার জন্য, আর বিশেষ করে আমাদের জিনিসগুলোর জন্য। কত মানে আনুমানিক কত টাকা গেছে? 41,600 টাকা মতো গেছে। কারণ আমি অ্যাকচুয়ালি কয়েকদিন আগেই টাকাটা আরো ভালো করে গুনে মানে রেখেছিলাম যে আচ্ছা, কত কি আর আছে না আছে। গয়না কত টাকার গেছে মোটামুটি? গয়না এখন কারেন্ট ভ্যালু হিসাবে 5 থেকে 6 লাখ টাকা। গয়না গেছে। হ্যাঁ, এটা সন্ধ্যের সময় করেছে ওরা? ওরা যতদূর সম্ভব মানে পুরোপুরি লক্ষ্য রাখা এটা, মানে আমি তো বলবো পুরোপুরি প্ল্যান্ড এবং টার্গেট করা ছিল আমাদের বাড়িটায়। কারণ ওরা কি করে জানবে যে আমরা ওই সময় বাড়িতে কেউ নেই, এবং আমরাও বেরিয়ে গেছি, মারাও ঢুকেছে, মাত্র 0.5 ঘন্টা থেকে 45 মিনিট সময় পেয়েছে, তার মধ্যেই এসে সমস্ত কিছু হয়ে গেছে। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম অঙ্কিমা সরকার কুণ্ডু।